হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা সেমাইয়ের হালুয়া রেসিপি শেয়ার করব। সামনের শবে বরাতে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো কিভাবে আমি এটা তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা প্যানে ঘি গরম করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ সেমাই। এই সেমাইটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তো একটু বুঝে দিতে হবে চিনিটা। তো সব কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। দিয়ে আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এতে করে মিষ্টিটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। তো আমি আবারও সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবং এই দুধটা টেনে আসা পর্যন্ত ওয়েট করছি। তো দুধটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি যে পাত্রটাতে হালুয়াটা সেট করব সেখানে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবার যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ সেমাইটা আমি এখানে দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে একটু চেপে দিতে হবে। মানে চারপাশটা একটু সমান করে দিতে হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো বাদাম এখানে দিতে পারেন। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে সেট করে নিব। তো আমার সেমাইটা কিন্তু ভালোভাবে সেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে এই হালুয়াটা কেটে নিতে পারেন। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সেমাই হালুয়া। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা এই শবে বরাতে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।